হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা বলে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা দেখুন, সর্বপ্রথম মা জগদ্ধাত্রী, এটা হচ্ছে চন্দননগরের ভিডিওটা পুরো আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন জগদ্ধাত্রী মা। আর আমরা তো জানি চন্দননগর আর কৃষ্ণনগর সবথেকে সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়, বিশেষ করে চন্দননগর। আর চন্দননগরের লাইটিং ছোটোবেলার থেকেই তো শুনে আসছি যে দারুণ সুন্দর, বিখ্যাত, এরকম ধরনের কিছু কথা। যাই হোক, দেখুন কত সুন্দর, মানে চোখ জুড়ানো লাইটিং, মানে মানে আপনি চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দরভাবে কার্নিভালটা হয়েছে। আর হচ্ছে মানে এই সময়টাই হচ্ছে গঙ্গাতে মাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয়। আর একে একে মানে মায়ের সাথে সাথে ও লাইটিং যেখানকার যেমন মানে যে ক্লাবের থেকে যেমন আয়োজন করা হয়েছে সেইভাবেই প্রসেশনটা হয়, সেইভাবেই মাকে নিয়ে যাওয়া হয়, লাইটিংটা পেছনে করা হয়। আর এত সুন্দর লাইটিংয়ের থিমগুলো, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। বন্ধুরা, সামনে থেকে দেখার সুযোগ আমার এখনও হয়নি। আমার হাজব্যান্ড গেছিল চন্দননগর, সেখান থেকেই তুলে ধরেছে আপনাদের সাথে এই মানে লাইটিংগুলো, তারপরে হচ্ছে প্রতিমা। ঠিক আছে, আমি আগেও কিছু শট দিয়েছি মা জগদ্ধাত্রী ঠাকুরের, তারপরে হচ্ছে লাইটিংয়ের, হ্যাঁ, সমস্ত কিছু। যাই হোক, দেখুন কত সুন্দর। মানে আমরা তো থাকি বনগাঁতে, আর বনগাঁতে তো দুর্গা পুজোটাই সবথেকে সুন্দর হয়। আর অন্যান্য পুজো কিন্তু মানে মোটামুটিভাবে, আর জগদ্ধাত্রী পুজো ওই একটা দুটো জায়গায় হয়, মানে কিছু জনের বাড়িতে হয়তো বা, কিন্তু ওইভাবে ওই ক্লাবের দিকে ওইভাবে বনগাঁতে হয় না। কিন্তু কৃষ্ণনগরে আর আপনার হচ্ছে এই চন্দননগরে দেখার মতন। দেখুন এই প্রতিমাটাও কি সুন্দর, মানে আমি যে এই যে দেখছি আপনাদের সাথে সাথেও আমি কিন্তু দেখছি, এত সুন্দর। আমার হাজব্যান্ড প্রচুর ভিডিও করেছে আর আমাকে ওখান থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আর আমি সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি, তখন আমি দেখিনি। আর এই এখন দেখছি, দেখুন এটা একটা কার্টুনের থিম করেছে, করে লাইটিং করেছে, মানে দেখার মতন, দেখার মতন, মানে দেখার মতন। আর মাঝখান দিয়ে দেখুন এই যে আসছে গাড়িগুলোতে সাজিয়েছে, এই দেখুন এটা একটা পেঙ্গুইনের থিম সাজিয়েছে, আর দুই ধার দিয়ে প্রচুর মানুষ। আমার হাজব্যান্ড বলছে যে এত মানুষ, মানে কত যে বাচ্চাদেরও অনেকে নিয়ে গেছে, এত ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। আর যেহেতু ওনারা বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে 2-2:30টার দিকে বেরিয়েছিল, তা বললো আমরা যখন পৌঁছেছিলাম চন্দননগরে খুব একটা তখন ভিড় কিন্তু ছিল না, ঠিক আছে, খুব একটা ভিড় ছিল না। কিন্তু পরে আবার ভীষণ ভিড় হয়ে গেছে, মানে যখন থেকে প্রসেশনটা শুরু হয়েছে তখন থেকে। আর গঙ্গার ঘাটের সামনে কিন্তু কাউকে যেতে দিচ্ছিল না, যাদের যাদের প্রতিমা মানে যে ক্লাবের সে তারা ওখানে উপস্থিত থাকবে। আর দেখুন এইও একটা মানে আরেকটা মাকে নিয়ে যাওয়া হচ্ছে, কি সুন্দর দেখুন বন্ধুরা, মুখখানা মায়ের একদম মায়া জড়ানো মুখ, এত সুন্দর। আর এ তো মানে তুলনাহীন, মানে বলারও বাইরে, এত সুন্দর, মানে দেখার মতন, এত সুন্দর। আমি তো মোবাইলে দেখছি তাই আমার ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড বলছে আমি কটা ভিডিও করব, পরপর পরপর সব এসেই যাচ্ছে। বন্ধুরা, কিছুটা মিউট কিন্তু আমি খুলে দিয়েছি, আপনারা দেখুন ওখানকার কেমন হচ্ছে, মানে আমি ইচ্ছে করেই খুলে দিলাম একটু, ওখানকার আওয়াজ বা ওখানে কিভাবে প্রসেশনটা হচ্ছে একটুখানি আপনারা উপলব্ধি করুন। আমি তো যেহেতু মানে ভয়েস দিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, কি দারুণ, এটা মানে দারুণ লাগছে আমার কাছে, দারুণ।
আমার হাজব্যান্ড বলেছে সামনের বছর আমাদেরকে নিয়ে যাবে, আর আমরা হচ্ছে দেখব নিজের চোখে। আমি বলেছি যে প্রসেশনের দিনকে নিয়ে যাবে, বললো না ওই ভিড় তোমরা সহ্য করতে পারবে না, প্রসেশনের দিন ষষ্ঠীর দিন কিংবা সপ্তমীর দিন নিয়ে যাব। তোমাদের ওখানকার যে প্রতিমা মানে মা জগদ্ধাত্রী তাদেরকে আমি দর্শন করিয়ে নিয়ে আসবো, কারণ প্রচুর ঠাকুর বলছে যে একদম মোড়ে মোড়ে ঠাকুর। আর জানেন তো বন্ধুরা, ওইখানটাতে না আমার দেখুন বন্ধুরা এই লাইটিংয়ের এইটা থিমটাও কত সুন্দর, মানে আমার হেভি লাগছে দেখতে। আর চন্দননগরে আমার একটা বান্ধবীর বাড়ি আছে বন্ধুরা, তা ওখানে মানে আমার বাপের বাড়ির পাড়াই ওর বাড়ি, ওখানে বিয়ে হয়েছে চন্দননগরে ওর বাড়িতে। তা আমার বোনরাও এবার ঠাকুর দেখতে গেছিলো, আমার ওই বান্ধবীর বাড়ি গেছিলো। হ্যাঁ, ওরা তাই বলছিল বন্ধু তুমি গেলেও ভালো হতো, কিন্তু আমি সেই সময় বন্ধুরা মেয়েদের যেহেতু পরীক্ষা, তো আমি আমার হাজব্যান্ডকে অতটা বলে মানে উঠতে পারিনি। আমার মানে যদি কিছু বলে বা বারণ করে যে সামনেই মেয়েদের পরীক্ষা, তুমি এখন যাবে, এই জন্য আর কিছু বলিনি আমি। সে যাই হোক, সামনের বছর দেখা যাবে, যদি ঠাকুর করে মেয়েদের পরীক্ষা টরীক্ষা না থাকে তাহলে যাব। আর যদি চন্দননগরেও না যেতে পারি বন্ধুরা, কৃষ্ণনগর তো অবশ্যই যাব, কারণ আমার কৃষ্ণনগরে আমি শুনেছি জগদ্ধাত্রী পুজোতে নাকি ওই মানে রাজবাড়ির দরজা নাকি খুলে দেয়, একটু ভেতরে যাওয়া যায়। যদি ভেতরে যাওয়া যায়, একটু আমার খুব ইচ্ছা রাজবাড়ির ভেতরে যাওয়ার। দেখি যদি মা চাই অবশ্যই যাব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই যে বললাম আপনারা কমেন্ট করে জানাবেন, কেন জানাবেন? আপনাদের যে মূল্যবান মতামতটা সেটা আমাকে লিখে যাবেন, আমি তার মধ্যে দিয়ে দেখব যে আমার ভুল ত্রুটি যেটা হয়েছে আমি সংশোধন করে নেব। ঠিক আছে বন্ধুরা? আর এই দেখুন একের পর এক তো মানে এসেই যাচ্ছে, এই শেষ নেই। তাও আমার হাজব্যান্ড তো বললামই পুরো সব কিছুর ভিডিও করতে পারিনি, যে কয়টা উনি পেরেছে সে কটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে আমি প্রত্যেক দিনই তো ডেলি ব্লগ দিই, আজকে আমি এর জন্য ডেলি ব্লগ দিলাম না। আমি কিন্তু আজকে ভিডিও করেছি, হ্যাঁ, কিন্তু সেই ভিডিওটা যাবে হচ্ছে আগামীকাল। আর আজকে আপনারা দেখুন চন্দননগরে প্রসেশন কেমন হয়, ওখানকার চোখ ধাঁধানো মানে লাইটিং, মানে মনে রাখার মতন, এত সুন্দর এত সুন্দর। দেখুন বন্ধুরা কি দারুণ, মানে দেখার মতন এত সুন্দর। আমি মোবাইলে দেখছি তাই ভালো লাগছে, বলুন সামনে থেকে যারা দেখেছে তাহলে তাদের মানে কতটা ভালো লেগেছে। দারুণ দারুণ, মানে এক কথায় একদম চমৎকার। তা বন্ধুরা যাই হোক, আপনাদেরকে আমি আমার আইডি দিয়ে দেখালাম। যাদের ভালো লাগছে আজকে এই ভিডিওটা, তারা সামনের বছর চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবেন, এবং প্রসেশনের দিনকে যাবেন, কিন্তু বাচ্চাদের নিয়ে যাবেন না। আমার হাজব্যান্ড বলছে বাচ্চাদের ওখানে নিয়ে যাওয়া যাবে না, এত ভিড়, মানে বাচ্চারা খুব কষ্ট পাবে ওখানে গেলে। তাই বলছে বড়রা একরকম, কিন্তু বড়দের তাই কষ্ট হচ্ছে, আর বাচ্চাদের তো ভীষণ কষ্ট হবে, ভীষণ। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না। দেখুন বন্ধুরা, আর এই ভিডিওটা কিন্তু খুব বেশি বড় না, 10 মিনিটের ভিডিও। আশা করছি সবাই দেখবেন বন্ধুরা, সবাই আশা করছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি, আর মানে এই লাইটিং দিয়ে সাজানো একটা থিম করে সেই গাড়িটা যাচ্ছে, আর দুধারে প্রচুর মানুষ অপেক্ষা করছে যে একে একে যাচ্ছে মানে। আর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে এই হচ্ছে মানে এইগুলো কি পরপর যাচ্ছে? বলছে না মামুন, অনেকক্ষণ পরপর একটা করে যাচ্ছে, মানে অনেকক্ষণ যাবত। ঠিক আছে, একটু সময় লাগছে। এই দেখুন বন্ধুরা এটা কি সুন্দর, মানে আমি ভাবি যে যারা এগুলো তৈরি করেছে তাদের মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, এই দেখুন শিব পার্বতীর বিয়ে হচ্ছে, দেখুন কি সুন্দর, মানে দেখার মতন, এত দারুণ দারুণ। তা ছোটোবেলায় যখন ছিলাম, ছোটোবেলায় তখন মা মানে আমার মা গল্প করতো যে জানো মা গো, হচ্ছে চন্দননগরে খুব সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর হয়। তা তখন তো আমি অত মানে বুঝতাম না, এবং মাকে বলতাম কি মা এ কি দুর্গা ঠাকুরের মতোই দেখতে হয়? তা মা বলতো কি এটা হচ্ছে মা দুর্গার আরেকটা রূপ। ঠিক আছে,
মা দুর্গার আরেকটা রূপ, এটা মা জগদ্ধাত্রী। আমি বলতাম ও আচ্ছা, মানে আমার মা মানে প্রচুর, এখন হয়তো সে নেই এই পৃথিবীতে, কিন্তু আমার মা বেঁচে থাকতে মানে প্রচুর কিছু আমাকে জানিয়ে দিয়ে গেছে, শিখিয়ে দিয়ে গেছে প্রচুর কিছু, এবং আমি আমার জীবনে সেইগুলো মেনে চলি, বা সেই জিনিসগুলো দেখলে মনে পড়ে মায়ের কথা। ঠিক আছে, আমার মাও খুব এরকম মানে ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসতো। হ্যাঁ, তাই আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বলি যে আমার মাটা যদি বেঁচে থাকতো, হ্যাঁ, যে আমি তো এখানে ওখানে যাই, তুমি আমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাও, ঠিক আছে, সেগুলো তাহলে আমার মাকেও আমি নিয়ে যেতে পারতাম। আমার মাকে আমি খুব মিস করি বন্ধুরা, খুব মিস করি। মানে বাবা তো অনেক ছোটোবেলায় মারা গেছে, কিন্তু মা যেহেতু বড়োবেলা পর্যন্ত মানে আমার মা ছিল, এই জন্য খুব মিস করি মাকে আমি। আর এই দেখুন বন্ধুরা, আরেকটা মা, ইনিও হচ্ছে যাচ্ছে এখন নিরঞ্জনের পথে, মানে বেশ এই মাটা নাকি গঙ্গার একটু আগেই ছিল। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।